নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনিরুদ্ধ বাণী এরা তো সবাই ভেঙে পড়েছে মেয়ের অবস্থা দেখে। যদিও বা বাণী জানে না যে তার মেয়ের কী হয়েছে, অনিরুদ্ধ জানায়নি, কারণ বাণী না হলে নিজেকে সামলাতে পারবে না। তো দুজনেই তাদের মেয়ের কাছে আছে। তো এবার তো নার্স বলছে, মানে অনিরুদ্ধ তার আগে বাণীকে বলছে নিজের মনের জোর হারিও না, প্রিন্সেস ভালো হয়ে যাবে। তখন নার্স বলছে আপনাদেরকে এবার একটু বাইরে যেতে হবে, ওকে ওষুধ দেবে, ও ঘুমোবে। তো মেয়ে তো বলছে না তোমরা কোথাও যাবে না। তখন অনিরুদ্ধ বোঝাচ্ছে আমরা বাইরেই আছি শোনা, কি কোথাও যাইনি, তোমার কোনো ভয় নেই। এই বলে ওরা বাইরে যায়। এবার তো বাণী মনে একটা সন্দেহ হয়েছে যে কিছু একটা তার মেয়ের হয়েছে, যেটা অনিরুদ্ধ ডাক্তার সবাই লুকিয়ে যাচ্ছে। তো হাউমাউ করে কাঁদছে আর বলছে বলুন আমার মেয়ের কী হয়েছে, আমার মেয়ের কী হয়েছে, আমার মেয়ের জটিল কিছু হয়েছে তাই না? আমি ডাক্তারের মুখ দেখেও বুঝতে পেরেছিলাম তিনি আমাকে দেখে কিছু একটা লুকিয়ে গেলেন, প্লিজ বলুন, আমার কাছে কিছু গোপন করবেন না, কিছু গোপন করবেন না। অনিরুদ্ধ বলছে না না, নিজেকে শক্ত করো, কিচ্ছু হয়নি, ও ঠিক হয়ে যাবে। তো মনে মনে বলছে আমি তোমাকে তো ওর অবস্থাটা বলতে পারবো না, কারণ না হলে তুমি ভেঙে পড়বে, আর তুমি ভেঙে পড়লে তো সেই মনের জোরটা প্রিন্সেস পাবে না, সেটাই বলছে আর কি, সেজন্য বলছে না। বাণী বলছে আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার বিশ্বাস ভাঙবেন না, বলুন ভাঙবেন না। তো অনিরুদ্ধর হাত ধরে বলছে, তো অনিরুদ্ধ হাতটা সরিয়ে নেয়। বাণী তো হাউমাউ করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বসে পড়ে, বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। বলছে মা বাপ ছাড়া আমার কেউ নেই, আমার দুনিয়া অন্ধকার, আমার কেউ নেই। তখন অনিরুদ্ধ কি করবে, সেও কাঁদছে। কি করবে, কি বলবে, কি করে সামলাবে, কিচ্ছু বুঝে উঠতে পারছে না, শুধু বলছে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এরপরেই দেখা যাচ্ছে যে অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, যে 2-3 দিনের মধ্যে 50 লাখ টাকা জোগাড় করতে হবে, কারণ 2-3 দিনের মধ্যে অপারেশন করতে হবে, নাহলে মেয়েটা বাঁচবে না। তো এবার অনিরুদ্ধ চলে গেছে শেঠজির কাছে, ওদের ব্যবসা ক্রমে যার কাছে টাকা পয়সা লেনদেন করতো তার কাছে, যে হাত জোর করে বলছে যদি সাহায্য করতো। তো বলছে যে দেখো 1-2 টাকা তো নয়, 50 লাখ টাকা, এতগুলো টাকা আমি তোমাকে কি করে সাহায্য করি। বলছে আপনার সাথে এত বছরের সম্পর্ক, আপনার সাথে তো কত ব্যবসা করেছি বলুন। বলছে হ্যাঁ, কিন্তু এখন তো তোমার পরিস্থিতিটা সেরকম নয়। তবে হ্যাঁ, তোমার বাবা যদি গ্যারেন্টার হয়ে যেতেন তাহলে কিন্তু আবার আমি দিতে পারতাম। তো দেখছে যে না, কোনো কিছু হচ্ছে না, তার বাবাকে ছাড়া চলবে না, নিজের কোনো কিছু হচ্ছে না, তো সে থ্যাংক ইউ বলে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরে সোনার দোকান যায়, লোন দপ্তর যায়, কিন্তু কোথাও কিন্তু কোনো সলিউশন পাচ্ছে না। তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়েছে আর বলছে বুঝতে পেরেছি এই চ্যাটার্জি টাইটেলটা ছাড়া আমার কোনো ভ্যালুই নেই। এমনটা বলতে বলতে যখন যাচ্ছে তখন মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাই। তখন মন্দির দেখতে পেয়ে মন্দিরে মায়ের কাছে গেছে। অনিরুদ্ধ বলছে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে চাইছি, আমার মেয়ের প্রাণ ভিক্ষে চাইছি, আমার মেয়েকে সুস্থ করে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, তোমাকে আমার দিব্যি ফিরিয়ে দাও। ওই অসুস্থ মেয়েটা যে যে হসপিটালের বেডে শুয়ে আছে তার দিব্যি, সেই মায়ের দিব্যি যেই মা মেয়ের বিছানার পাশে দিন রাত পড়ে আছে, মানে বাণীর দিব্যি, সবার দিব্যি, তুমি আমার মেয়েকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও। আজকে যদি তুমি ভক্তের ডাকে সাড়া না দাও তাহলে আমি বুঝবো তুমি শুধুই মন্দিরে সাজানো পাথরের মূর্তি আর কিচ্ছু নাও। এভাবে বলছে। আজকে যদি আমার প্রিন্সেসের কিছু হয়ে যায় তাহলে তার জন্য দায়ী থাকবে তুমি, তুমি শুধু তুমি, ঠাকুরের দিকে আঙুল দেখিয়ে বলছে। এবার সেই মন্দিরের পাশ দিয়ে অনিরুদ্ধর মা আর ইয়ের মামনি আর কি, বাণীর মামনি যাচ্ছে। তখন হঠাৎ করে মন্দিরের দিকে চোখ যায়, অনিরুদ্ধর মা বলছে অনিরুদ্ধ না? বলে হ্যাঁ তাই তো, ওইখানে কি করছো, চলো তো দেখি। ওখানে যায়। অনিরুদ্ধকে বলছে কী রে তুই এখানে কি করছিস, তুই কাঁদছিস? অনিরুদ্ধ বলছে না না মা, চোখে কি একটা পড়েছে। ওর মা বলছে শোন, আমি তোর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস জানি, হ্যাঁ, আমি তোর মা, ঠিক আছে, বল সত্যি করে কি হয়েছে। তখন অনিরুদ্ধ কিন্তু মায়ের কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। বলছে কী রে তানিয়া ঠিক আছে তো? বলছে ভালো নেই মা, তানিয়া ভালো নেই। এটা শুনে তো ঘাবড়ে যায় দুই মাই। আর বলছে যে তার ওই যে এত প্যানিক, এত টেনশন, এত কিছুর জন্য ওর হার্টের অবস্থা খারাপ হয়ে গেছে, অপারেশন করতে হবে, সার্জারি, তার জন্য 50 লাখ টাকা লাগবে। তখন তো এটা শুনে সবাই অবাক হয়ে গেছে, কি বলছিসটা কি? অনিরুদ্ধর মা বলছে আচ্ছা আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দিলে হয় না? বলে না, আমি এস্টিমেট করে দেখেছি মা, হবে না, হবে না, ওই টাকা আসবে না। আমি সব জায়গায় লোনের জন্য অ্যাপ্লাইও করেছি, টাকাও চেয়েছি, কিন্তু কেউ দেয়নি, জানো তো, কেউ দেয়নি। তখন ওদিকে দেখা যাচ্ছে বাণী, সে তার মেয়ের কথাই ভাবছে আর কেঁদে যাচ্ছে, আর ঠাকুরের কাছে খালি প্রার্থনা করছে যে আমার মেয়েকে তুমি ঠিক করে দাও ঠাকুর, আমার মেয়েকে তুমি ঠিক করে দাও। তো এদিকে বাণীর মামনি বলছে অনিরুদ্ধকে, বাণী জানে? বলে না, ও জানে না, ওকে জানানো যাবে না, ও জানলেই কাঁদতে শুরু করে দেবে, যা করার আমাকেই করতে হবে। এদিকে অনিরুদ্ধর ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে, ভিডিও কলিং। রিসিভ করে দেখছে হসপিটাল থেকে একটা নার্সের ফোন থেকে তানিয়া ভিডিও কলিং করেছে। এবার তো কথা বলছে, শরীর ঠিক আছে কিনা, বলছে আমাকে এখান থেকে নিয়ে চলো না বাবা, আমার ভালো লাগছে না এখানে থাকতে। বলে হ্যাঁ নিয়ে যাবো তো, দেখো তোমার সাথে দেখা করতে কে এসছে। তখন ঠাম্মির সাথে মিষ্টি মায়ের সাথে কথা বলাচ্ছে, তারা তো কথা বলতে বলতে কেঁদেই ফেলছে। তখন ফোনটা সরিয়ে নিচ্ছে অনিরুদ্ধ। তো মিষ্টি মা বলছে চিন্তা করো না, আমি তোমার বাবাকে বলে দেবো, খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাবে, তুমি এখন রেস্ট নাও। এই বলেও মিষ্টি মাও কাঁদতে শুরু করে দিচ্ছে। অনিরুদ্ধ তখন বোঝাচ্ছে আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ তুমি এখন রেস্ট নাও, বলে ফোনটা কেটে দেয়। এদিকে অনিরুদ্ধর মারা বলছে চলুন আমরা যাই, আমি এখন আসছি। অনিরুদ্ধ বলছে কোথায় যাচ্ছ?
বলে আমাকে, আমার নাতনি অসুস্থ, আমাকে আমার মতো টাকার ব্যবস্থা করতে দে না, এখানে বাধা দিস না। এই বলে ওরা বেরিয়ে পড়ে। অনিরুদ্ধ সন্দেহ হয়, মনে মনে বলছে কোথা থেকে টাকার ব্যবস্থা করবে, তবে কি। অনিরুদ্ধর মা আর ওই মামনি দুজনেই ছুটে গেছে ঈশানীদের কাছে। তো ঈশানী তখন পিনাকির জন্য স্যালাড রেডি করছিল। তো ঈশানী বলে যখন ডেকে উঠেছে, ঈশানী আর পিনাকি তো ওদেরকে দেখে একদম এতটা খুশি হয়েছে। ঈশানী বলছে যে তুমি ফিরে এসছো, আমি জানতাম সাথী তোমরা ফিরে আসবে। আর কেউ নমস্কার জানাচ্ছে, বলছে বাকিটা কোথায়? তখন বলছে বাকিটা তো আসেনি ঈশানী, আর আমিও এখানে ফিরে আসিনি। আমি তো বলেই গেছিলাম এই বাড়িতে আমার পক্ষে ফেরা সম্ভব নয়। বলছে আমি একটা মানে বিপদে পড়ে তোমার কাছে এসেছি ঈশানী, যদি তোমরা এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে খুব ভালো হয়। তখনই বেরিয়ে এসছে মলির দাদু। বলছে হ্যাঁ, বিপদে পড়লেই তো এই বাড়ির কথা মনে পড়ে, তাই তো। তা এনাকে তো চিনতে পারছি না, এরা কারা? ওই শুনেছিলাম নাকি রাস্তা থেকে দোকান টোকান দিয়েছে, এরা কারা, চিনি না। পিনাকি বলছে বাবা এরমভাবে বলো না তো, তুমি চুপ করো, আগে শুনতে দাও কি হয়েছে। পিনাকি গেছে শুনতে যে কি হয়েছে বলো তো, ব্যাপারটা কি হয়েছে। তো বলছে যে আমার অনেকগুলো টাকার প্রয়োজন, 50 লাখ টাকা। এটা শুনে তো সবাই অবাক হয়ে গেছে। তো মৌলি তো বলছে যে হ্যাঁ, টাকা হাতানোর জন্যই তো এখানে এসেছে, বুঝতে পারছো না, এতগুলো টাকা হাতানোর জন্য এসছে। ও দাদুও তালে তাল মেলাচ্ছে। তো অপমানিত বোধ হচ্ছে অনিরুদ্ধর মাদের। তো বলছে বিশ্বাস করো, মানে ওর দাদু বলছে যে অনিরুদ্ধর ব্যবসা দাঁড় করানোর জন্য নাকি টাকা নিতে এসছে, তাই বলছে। কি আর করবে, ব্যবসা দাঁড় করাবে তাই কমিশন নিতে এসছে, এরকম ব্যাপার। পিনাকি আবারও বিরক্ত হচ্ছে, বলছে শুনতে দাও না কি হয়েছে। তখন পিনাকি বলছে এতগুলো টাকা তোমার কিসের প্রয়োজন? তখন বলছে তানিয়া। বলে তানিয়া? তানিয়ার নাম শুনে পিনাকি আর ঈশানী একদম চমকে উঠেছে। বলছে কি হয়েছে তানিয়ার? বলছে তানিয়ার অনেক বড় অসুখ হয়েছে, ওর সার্জারি করতে হবে, না হলে ও বাঁচবে না। এটা শুনে একেবারে পিনাকি আর ঈশানী একবারে অবস্থা খারাপ, মানে একদম ভাবতে পারছে না যে এরকম কি হয়ে গেছে। ঈশানী বলছে ওইটুকু একটা বাচ্চা মেয়ের এত বড় অসুখ জানতে পারিনি তো। তখন মৌলি আর ওর ঠাম্মি বলছে জানবে কি করে, আরে গল্প বানাতে তো সময় লাগে না, বানি তো এটা ট্র্যাপ পেতে, মানে ফাঁদ পেতেছে আর কি। ও তো পাঠিয়েছে আন্টিদেরকে এই একটা টাকা পয়সা হাতানোর জন্য, এরকম ভাবে বলছে। ঈশানী তোর মেয়েকে বলছে মুখ সামলে কথা বলো, কিন্তু ঈশানীর কথা তো পাত্তা দিচ্ছে না। ওর মেয়ে মায়া দয়া নেই তো, নিজের মা নয় না। বাণীর মামনি তো কাঁদতে কাঁদতে বলছে আমি বাণীকে ছোট্ট থেকে মানুষ করেছি, বিশ্বাস করো ও এরকম নয়, ও মেয়েটা এরকম নয়, ও নিজের মেয়ের অসুস্থতার বাহানা কোনোদিনই করবে না, কোনোদিনই না, এর জন্য কারো কাছে টাকা চাইতেও পাঠাবে না। মৌলির ঠাম্মি যখন উল্টোপাল্টা কথা বলছে তখন ঈশানীর মা তো প্রচন্ড রেগে যায়, বলছে আপনি কত আর মৌলির তালে তাল মেলাবেন, এবার থামুন একটু। বাণীর মামনি তো বলছে আমরা গরিব হতে পারি কিন্তু ভিখিরি নই। তখন ওর ঠাম্মি বলছে হ্যাঁ, কি মিষ্টি না ব্যাপারটা, বলছে ভিখিরি নই। দাদুকে গিয়ে বলছে, দাদু বলছে আর বাণীকে চিনতে আমাদেরও বাকি নেই। এই বাড়িতে ওই আশ্রয় পেলো, ভালোবাসা পেলো, তার বিনিময়ে ও যা প্রতিদান দিল তার জবাব নেই। বলছে এর চেয়ে বাড়িতে একটা পড়শি রাখলেও বেশি কৃতজ্ঞতা দেখাতো, তাই বলছে। ঈশানী আর পিনাকি কিন্তু খুব বিরক্তি বোধ করছে। রুদ্রমা হাত জোর করে বলছে যে আপনি আমাদেরকে যা বলার বলুন, আজকে একটা শিশুর প্রাণভিক্ষে চাইতে এসেছি, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। কাঁদতে কাঁদতে বলছে। আর ঠিক সেই সময় অনিরুদ্ধ চলে এসছে, যে মা আমি ঠিক জানতাম যে আমাকে লুকিয়ে তোমরা এখানেই আসবে। বলছে যে আরও কি অপমান হতে বাকি আছে আমাদের, তাই বলছে। অনিরুদ্ধর মা তো অবাক হয়ে যায় যে ওর ছেলে জানতে পেরে চলে এসেছে, আর অনিরুদ্ধর দিকে তো সবাই তাকিয়ে আছে। অনিরুদ্ধ তো প্রচণ্ড রেগে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।